মহান 21শে ফেব্রুয়ারি দেখতে পাচ্ছেন ম্যাচের কিন্তু এখন পর্যন্ত কোনো গোল এই খেলাটিতে জিতে যাবে। মহান 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেশরকোট যুব সমাজের উদ্যোগে একটি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। দুই দিকে দুই প্রতিপক্ষ, কেশরকোট বিবাহিত একাদশ ও কেশরকোট অবিবাহিত একাদশ। স্ক্রিনে এখন আপনারা আজকের ম্যাচের দুই দলকেই দেখতে পাচ্ছেন, আর এখনই আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দেব আজকের ম্যাচের প্লেয়ারদের সাথে। গাইস, ক্যামেরার এই পাশে আপনারা যে দলকে দেখতে পাচ্ছেন এই হচ্ছে বিবাহিত একাদশ, আর এটা হচ্ছে কেশরকোট অবিবাহিত একাদশ। তো মোহাম্মদ সজিদ, মজুমদার রাকিব, সুজন হোসাইন, মোহাম্মদ আব্দুল্লাহ, সায়েম, রাকিব হোসেন, মোহাম্মদ জোয়েল হোসেন, মোহাম্মদ সোরাব, জোরে, রিয়াদ হোসেন, শাকওয়াত, মোহাম্মদ শিয়াব হোসেন, শাকিল হোসেন, শিয়াব হোসেন, মোহাম্মদ ইদার হোসেন, এনায়েত হোসেন, হৃদয়। ইনি হচ্ছে ম্যাচের আজকের রেফারি। নাজমুল হাসান, গোলকিপার ইয়াসিন, মোহাম্মদ বিলাল হোসেন, মোহাম্মদ সুজন হোসেন, মোহাম্মদ সবুজ হোসেন, মোহাম্মদ রাকিব চৌধুরী, মোহাম্মদ সোহেল, জোরে, সোহেল হোসেন, মোহাম্মদ ফয়সাল, শুধু সোহাগ, মোহাম্মদ ফয়সাল, রিশাদ, মোহাম্মদ জিয়াদ, মোহাম্মদ হাসান। জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যমে আজকের ম্যাচটি অনুষ্ঠিত হবে। তো ইনি হচ্ছে অবিবাহিত দলের ক্যাপ্টেন জনাব বিল্লাল হোসেন, আর ইনি হচ্ছে ম্যাচ রেফারি। ভাই আপনার নামটা একটু বলবেন? আমার নাম হচ্ছে শাহাদাত হোসেন হৃদয় ভূঁইয়া। শাহাদাত হোসেন হৃদয় ভাই, উনি আজকে ম্যাচের পরিচালনা করবেন, আর ইনি হচ্ছে বিবাহিত দলের ক্যাপ্টেন শিহাব, মোহাম্মদ শিহাব। তো খুব সুন্দরভাবে আপনার দায়িত্বে ম্যাচ পরিচালনা হবে। আর বিল্লাল, যদি মাঠের মধ্যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে সেটা তোমার দলের দায়িত্ব তোমার, ঠিক আছে? তুমি শুধু রেফারির সাথে কথা বলবে, অন্য কেউ বলতে পারবে না। শিহাব, তোমার দলের দায়িত্ব তোমার, তুমি শুধু রেফারির সাথে কথা বলবে, অন্য কেউ বলতে পারবে না, ঠিক আছে? ওকে। আর মাত্র 1 মিনিট বাকি আছে। দুই দলের প্লেয়াররা নিজেদের মধ্যে যুক্তি পরামর্শ করে নিচ্ছে কে কোথায় খেলবে, কিভাবে খেলবে, কে পরিচালনা করবে, কিভাবে ম্যাচের ভারসাম্য ধরে রাখতে হবে। দেখতে পাচ্ছেন আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ম্যাচটি শুরু হয়ে যাচ্ছে। ম্যাচটি দেখতে আপনারা চোখ রাখুন আমাদের ভিডিওতে। গ্যালারির কানায় কানায় দর্শকে ভরে গেছে, উৎসুক জনতা এই ম্যাচকে উপভোগ করতে চলে এসেছে। দর্শকের অতি আগ্রহে এই ম্যাচটি পরিচালনা করা হয়। দুই দিকে দেখতে পাচ্ছেন দুই প্রতিপক্ষ একদমই রেডি। আমাদের ম্যাচটি এখনই শুরু হয়ে যাবে, দেখতে চোখ রাখুন আমাদের ভিডিওতে। দুই দিকে দুই প্রতিপক্ষ, চলছে আজকের ম্যাচ, হাই ভোল্টেজ ম্যাচ, অত্যন্ত উত্তেজনার সাথে ম্যাচ চলছে। দুই প্রতিপক্ষই খুব ভালো খেলছে, সুন্দর খেলা খেলছে। মাঠের বাইরে গ্যালারি থেকে দর্শকরা খেলোয়াড়দেরকে কড়া তালি দিয়ে উৎসাহ দিচ্ছে। অসাধারণ একটি ম্যাচ চলছে। দুই দিকে দুই প্রতিপক্ষ, কেশরকোট বিবাহিত একাদশ বনাম কেশরকোট অবিবাহিত একাদশ। চলছে ম্যাচ, ম্যাচের লাগবো লাগবে না। এরই মধ্যে সম্পূর্ণ হয়ে গেল হাফ টাইমের খেলা। হাফ টাইমে প্লেয়াররা বিশ্রাম নিচ্ছে, পরামর্শ করছে, প্ল্যান করছে কিভাবে তাদের পরবর্তী ম্যাচটা তারা কমপ্লিট করবে, কিভাবে জয় ছিনিয়ে আনবে। দেখতে পাচ্ছেন
প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গেছে। এখন পর্যন্ত খেলার কোনো ফলাফল বের হয়নি। বিবাহিত একাদশ 0, অবিবাহিত একাদশ 0 চলছে আমাদের খেলা। আপনারা দেখতে পাচ্ছেন হাই ভোল্টেজ ম্যাচটি চলছে আমাদের কেশিরকোট মাস্টারবাড়ি সংলগ্ন মাঠে। খেলায় চলছে টান উত্তেজনা, দুই দিকে দুই প্রতিপক্ষ, দুই দলই ম্যাচ জয়ের জন্য একদম পাগলের মতো হয়ে আছে। দুই দলই অসাধারণ ফুটবল খেলে যাচ্ছে। তারা একটি গোল দেওয়ার জন্য অত্যন্ত মরিয়া হয়ে পড়েছে। দেখতে পাচ্ছেন ম্যাচের কিন্তু এখন পর্যন্ত কোনো গোল, এই খেলাটিতে এখন পর্যন্ত কোনো গোল হয়নি। কেশিরকোট বিবাহিত একাদশ 0, কেশিরকোট অবিবাহিত একাদশ 0। প্রথমার্ধের খেলা শেষ হয়ে গেলেও এখন পর্যন্ত কোনো গোল হয়নি। একটি গোলের জন্য দুই পক্ষই মরিয়া হয়ে পড়েছে। খেলায় চলছে টান উত্তেজনা, কেউ কাউকে ছেড়ে দেওয়ার মতো না। সবাই চাইছে জয়টা ছিনিয়ে নিতে, আজকের ম্যাচটা তাদের নিজেদের করে নিতে। কিন্তু এখন পর্যন্ত খেলাতে কোনো গোল হয়নি। দেখা যাক সামনে কি হয়। চমৎকার অসাধারণ খেলাটি দেখছেন আপনারা কেশিরকোট মাস্টারবাড়ি সংলগ্ন মাঠ থেকে সরাসরি। খেলাটি এখন যাবে টাইব্রেকারের দিকে। খেলার কোনো ফলাফল বের হয়নি। ম্যাচটি এখন টাইব্রেকারে যাবে। দেখতে পাচ্ছেন রেফারি মহোদয় টাইব্রেকারের জন্য প্রস্তুতি নিচ্ছে। দেখতে পাচ্ছেন বিল্লাল অবিবাহিত একাদশের প্রথম শুট, অবিবাহিত একাদশের প্রথম শুট প্রস্তুত। বিবাহিত একাদশের গোলরক্ষক, গোল গোল বিল্লাল গোলটি করে ফেলেছে, গোল হয়ে। আর দ্বিতীয় শুট করবে গোলরক্ষকের নাম সজীব, বিবাহিত একাদশের সজীব। ও বিবাহিত একাদশের সজীব গোল দিয়ে দিয়েছে। ফলাফল 1-1। বিবাহিত একাদশের 1, অবিবাহিত একাদশ 1। অবিবাহিত একাদশের দ্বিতীয় শুটটি করবে ফয়সাল, অবিবাহিত একাদশের দ্বিতীয় শুটটি করবে ফয়সাল। প্রস্তুত গোলরক্ষক রাসেল, প্রস্তুত গোলরক্ষক রাসেল। দেখতে পাচ্ছেন গোলটি ফিরিয়ে ফেলেছে রাসেল, রাসেল গোলটি ফিরিয়ে ফেলেছে, রাসেল গোলটি প্রতিহত করেছে। তৃতীয় শুট করবে বিবাহিত একাদশের প্লেয়ার শিহাব। প্রস্তুত গোলরক্ষক ইয়াসিন, প্রস্তুত গোলরক্ষক ইয়াসিন। দেখতে পাচ্ছেন বিবাহিত একাদশের প্লেয়ার শিহাব, বিবাহিত একাদশের প্লেয়ার শিহাব। প্রস্তুত গোলরক্ষক ইয়াসিন, দ্বিতীয় শুট করবে শিহাব। দেখতে পাচ্ছেন শিহাব গোলটি করে ফেলেছে। বিবাহিত একাদশের প্লেয়ার হাসান এখন শট করবে। দেখতে পাচ্ছেন তৃতীয় শট করবে হাসান। হাসান গোলটি দিতে পারেনি, হাসান গোলটি দিতে পারেনি। দেখতে পাচ্ছেন হাসান গোলটি দিতে পারেনি। হাসান বিবাহিত একাদশের তৃতীয় শুট করার জন্য প্রস্তুত সায়েম। এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন সায়েম গোলটি করে ফেলেছে। বিবাহিত একাদশে সায়েম গোলটি করে ফেলেছে। এখন পর্যন্ত স্কোর দাঁড়িয়েছে বিবাহিত একাদশ 3টি শুট করে 3টি গোল দিয়েছে, অবিবাহিত একাদশ 3টি শুট করে 1টি গোল দিয়েছে। অবিবাহিত একাদশের 4র্থতম শুট করার জন্য জিহাদ, অবিবাহিত একাদশের 4র্থতম শুট করার জন্য প্রস্তুত জিহাদ। অবিবাহিত একাদশের জিহাদ গোলটি দিয়ে ফেলেছে। অবিবাহিত একাদশ 4টি শট করে 2টি গোল দিয়েছে। বিবাহিত একাদশ 3টি শুট করে 3টি গোল দিয়েছে। চলে এসেছে বিবাহিত একাদশের সুজন, চলে এসেছে বিবাহিত একাদশের সুজন। 4র্থতম শুটটি করবে। এই শটটি যদি দিতে পারে তাহলে বিবাহিত একাদশ জিতে যাবে। গোল! বিবাহিত একাদশ ম্যাচটি জিতে গেছে, ম্যাচটি জিতে গেছে বিবাহিত একাদশ। বিবাহিত একাদশ ম্যাচটি জিতে গেছে, ম্যাচটি জিতে গেছে বিবাহিত একাদশ। দেখতে পাচ্ছেন আজকের খেলার ফলাফল, বিবাহিত একাদশ ম্যাচটি জিতে গেছে। ম্যাচের ফলাফল হচ্ছে বিবাহিত একাদশ টাইব্রেকারে 4টি শুট করে 4টি গোল দিয়েছে, অবিবাহিত একাদশ 4টি শুট করে 2টি গোল দিয়েছে। ম্যাচটি জিতে গেল বিবাহিত একাদশ। পাচ্ছেন সালাউদ্দিনের বাম হাতে যে ট্রফিটি আছে এটা হচ্ছে উইনার টিমের ট্রফি, আর ডান হাতে যে ট্রফিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যারা পরাজয় হয়েছে আজকের ম্যাচে তাদের ট্রফি। এখানে বিবাহিত একাদশের প্লেয়াররা এখানে আছে, এটাও বিবাহিত একাদশে। এটা একটু ব্লগ করো টাকা। আজকের খেলার প্রধান অতিথি জনাব মাওলানা মোশাররফ হোসেন হেলালি সাহেব, কেশরকোট গ্রামেরই কৃতি সন্তান। উনিও চলে এসেছে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। আসর নামাজ না পড়ে খেলতেছি, ঠিক না? ইনশাআল্লাহ এই দিন সবাই থাকবো।
আজকের খেলার প্রধান অতিথি মাওলানা মোশাররফ হোসেন হেলালি সাহেব, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ বক্তা, সারা বাংলাদেশে যার আলোড়ন সৃষ্টিকারী সুনাম রয়েছে। উনি আজকে আমাদের ম্যাচের অতিথি ছিলেন। উনি আজকে আমাদের ম্যাচের প্রধান অতিথি ছিলেন। ওনার উপস্থিতিতে বিজয়ী আর পরাজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ চলছে। এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জনাব মাওলানা মোশাররফ হোসেন কাকা উনি বলেছে, তোমরা ঈদের দিনও এমন একটা খেলার আয়োজন করবে, আর এটার খরচাপাতি যা লাগে সমস্যা নেই, এটা আমি আর এনায়েত ব্যবস্থা করে দেব। এরই মধ্যে অবিবাহিত একাদশের অধিনায়ক বিল্লালের কাছে রানার আপ ট্রফিটি বুঝিয়ে দিচ্ছে মাওলানা মোশাররফ হোসেন কাকা। তারপর পরই বিজয়ী দলের প্লেয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করছে। দেখতে পাচ্ছেন বিজয়ী দলের একজন একজন করে আসছে, তাদের পুরস্কার তারা বুঝে নিচ্ছে। আর সব থেকে শেষে বিজয়ী দলের অধিনায়কের কাছে তাদের ট্রফিটি তুলে দেওয়া হবে। আজকে ম্যাচটি কেমন হয়েছে আর আমার ভিডিওটি কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে ভুলবেন না। তার কারণ হচ্ছে আপনারা যদি মন্তব্য করেন তাহলে আমি ভবিষ্যতেও এমন ভিডিও বানানোর উৎসাহিত আরো বেশি পাবো। দর্শক দেখতে পাচ্ছেন এরই মধ্যে বিজয়ী দলের অধিনায়ক শিহাব হোসেনের কাছে এবং তার পুরো দলের কাছে বিজয়ী দলের ট্রফি হস্তান্তর করছে এনায়েত হোসেন। দেখতে পাচ্ছেন অসাধারণ এই খেলাটির বিজয় অর্জন করেছে বিবাহিত দল, আর এটাই হচ্ছে বিবাহিত দল শিহাব হোসেনের কাছে ট্রফিটি তুলে দিচ্ছে। তারা অনেক উৎসুক, জনতাও অনেক উৎসুক, অনেক সেলিব্রেশন হয়েছে, অনেক মজা হয়েছে। আর সর্বশেষ দেখুন বিবাহিত দলের সেলিব্রেশনটা চোখে দেখার মতো।